আসসালামু আলাইকুম। টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা চরপাড়া তানিয়া খানমের বাড়িতে স্বর্ণ অলংকার ও নগদ অর্থ চুরি। সাথে আছে আমি ফারজানা নূপুর, মোহাম্মদ তপু শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলায় গিমাডাঙ্গা চরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে। 11 এপ্রিল 2025 আনুমানিক রাত 9টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী তানিয়া খানম জানান, অজ্ঞাত চোরেরা তার ঘরে ঢুকে প্রায় 9 ভরি স্বর্ণ অলংকার এবং নগদ 60,000 টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই এই চুরির ঘটনা ঘটাতে সক্ষম হয়। এই বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত করার জন্য কাজ করছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরদের গ্রেফতার ও আইনানুগত শাস্তির দাবি জানিয়েছেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। দরজা খোলা দেখিয়া কি হলো কিলো ক্যাম্পা করে তার দেখি সাফল ফেলানো। চোর এ এলাকার মানুষ ধরে চোর ধরে যাওয়ার পরে তারা ছাড়িয়ে দেয় বা সালিশি করিয়া সঠিক কোনো বিচার করে না, সালিশি করে জরিমানা করে ছেড়ে দেয়। আবার চোরও আবার যায় থানায় গিয়ে মামলা করে তাদের নামে, যারা সালিশি করছে। এই এলাকার চোর চিহ্নিত চোর। আমি বলবো এই এলাকার যারা বিচারক, যারা মুরব্বী, তারাই চোর জানে কারা চোর। গিমাডাঙ্গা 8 নম্বর ওয়ার্ডে থাকি। আমাদের এই যে পাইপ ইন্ডাস্ট্রি আছে আমার ভাসুরের, ওইখান থেকে কম্পিউটার, পিসি মিসি যা ছিল সব নিয়ে গেছে পরশুদিনকে রাত্রে। না, কোনো অভিযোগ করিনি এখনো। গত রাত্রে আমরা জানতে পারলাম, গত সন্ধ্যার সময় জানতে পারলাম যে আমার এই যে ভাগ্নি তানিয়া, ও বাড়ি ছিল না, হয়তো একদিন না 2 দিন বাড়ি ছিল না, কিন্তু কালকে সন্ধ্যার পরে বাড়ি এসে দেখে তার বাসা লুটপাট হয়ে গেছে এবং ঘরে তার সোনা গহনা যা ছিল এগুলো নিয়ে গেছে এবং যা ছিল মালামাল বিভিন্নভাবে অগোছার আলোড়ন ঝালনি রয়েছে। এটা সে দেখে করছে, চিৎকার করছে। আসার পরে চিৎকার করলে লোকজন আসছে, আসার পরে আমরা জানতে পারলাম তার সোনা গহনা এগুলো নিয়ে গেছে। শুধু এখানে সীমাবদ্ধ নয়, কিছুদিন আগে এই যে পাশের বাড়ি রাত 2টার সময় আগুন ধরাই দিচ্ছে। আগুন ধরাই দেওয়ার পর আমার বিল্ডিংয়ে 3টে মোটর পর নিয়ে গেছে। খালি আমার বিল্ডিংয়ে নেই, চরপাড়া প্রত্যেকটা ঘরে। এই যে ফসিংকে রাত্রিও নেছে, এই যে সালামদাস সাল, ওই যে ওর নাম জানো কি, মিলন, তার ঘরে তো নেছে। এরপরে কোম্পানির পাইপ নেছে। এই চরপাড়াটা বরিয়া সবার কাছে এগুলো মানে প্রত্যেক ডেলি কোনো ফাঁক নাই। তারপরে জেরালি ভাইয়ের ঘরের তে নেছে, জাহিদির ঘরের তে নেছে। এইগুলো মানে বারবার এগুলো নীতি চালাচ্ছে। এই যে চোর কেউ উচ্ছেদ করে না, কোনো পুলিশেরও কোনো তৎপরতা ঠেইনি। আমরা অভিযোগও কেউ করিনি, কিন্তু অভিযোগ করলে কাজ হবে কি? চোরের তো কোনো শাস্তি নাই, এই জন্য আমরা অভিযোগও করিনি। আমাকে প্রতিদিন বিরক্ত করতেছে এরা, প্রতিদিন নিয়ত। হ্যাঁ, আর আমরা যদি এর বিপরীতকে ধরি